সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তরের 4 জুলাই 2025 তারিখে এলডিএ কাম স্টোর কিপার, সহকারী স্টোর কিপার, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, অফিস সহকারী কাম টাইপিস্ট, কেয়ারটেকার, এলডিএ কাম ক্যাশিয়ার, এলডিএ কাম টাইপিস্ট, এই সকল পদে একই প্রশ্ন পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তাই আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই পরীক্ষার বাংলা ছিল 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, গণিত ছিল 15 নম্বর, সাধারণ জ্ঞান 15 নম্বর, এই মোট 70 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময় ছিল। প্রথমেই বলছে কবি কাজী নজরুল ইসলামের 4টি কাব্যগ্রন্থের নাম লিখুন। অগ্নিবীণা, ছায়ানট, সাম্যবাদী, ভাঙার গান। বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নামকে রচয়িতাকে? বইয়ের নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, রচয়িতা হচ্ছে রামরাম বসু। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? কত সালে প্রকাশিত হয়? এটা হচ্ছে হবে ক্যাপটিভ লেডি, 1849 সালে প্রকাশিত হয়। এরপরে বলছে নিহারঞ্জন গুপ্তের ছদ্মনাম কি? এটা হচ্ছে বাণভট্ট। বাংলা ভাষায় প্রচলিত 4টি জাপানি শব্দ লিখুন। রিকশা, ক্যারেট, প্যাগোডা, সুনামি। সন্ধি বিচ্ছেদ করুন। ঈষৎ উষ্ণ, এটা হবে ঈষৎ যোগ উষ্ণ। বিদ্যুৎ বেগ, এটা বিদ্যুৎ যোগ বেগ। যশবন্ত, যশ বিসর্গ যোগ বন্ত, এবং তদ অনুসারে এটা হবে তৎ যোগ অনুসারে। 7 বলছে শুদ্ধ বানান লিখুন। প্রথমে হচ্ছে মানসিক, এটা হবে মানো মূর্ধন্য শয়সিক মানসিক। আর অহরাত্রি, এটা হবে অহরাত্র, অধ্যবসায় হবে অধ্যানা, এটা 14 বসায়। আর হচ্ছে স্বতঃস্ফূর্ত বানান হবে দন্ত শয়ে বফলা ত বিসর্গ, দন্ত শয়ে ফয় দীর্ঘকার তয়। এরপরে বলছে এক কথায় প্রকাশ করুন। প্রথমে হচ্ছে বাঘের চামড়া কীর্তি, বন্দনা করার যোগ্য, এটা হবে বন্দনীয় বা পূজনীয়। ভীষণ কাঁদছে এমন, রোরুদ্যমান। জল আর্দ্র যে ভূমি, এটা হচ্ছে জলাভূমি। এরপর বলছে অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে হচ্ছে খণ্ডপোলায়, এটা হবে তুমুল কাণ্ড। জমি নিয়ে 2 ভাইয়ের মধ্যে খণ্ডপোলায় ঘটে গেল। মন্নামতি, এটা হচ্ছে অস্থির। মন্নামতি না থাকলে পড়ালেখা হয় না। হচ্ছে কানাকড়ি, এটা অর্থ হচ্ছে অতি নগণ্য পরিমাণ সম্পদ। বাজার করার জন্য কানাকড়িও নেই। একচোখা অর্থ পক্ষপাত দুষ্ট, নগেনবাবু একচোখা মানুষ। 10 বলছে কার সম্পাদনে এবং কোন সংস্থা থেকে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়? এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়। এরপরে বলছে যে একটি বাঁশের 5 ভাগের 2 ভাগ অংশ লাল, 4 ভাগের 1 ভাগ কালো ও 3 ভাগের 1 ভাগ অংশ সবুজ কাগজে আবৃত, অবশিষ্ট 6 মিটার হলে বাঁশের দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা মনে করি যে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে x থেকে প্রথমে x এর 5 ভাগের 2 ভাগ বাদ দেব, তারপরে 4 ভাগ বাদ দেব, তারপর x এর 3 ভাগ বাদ দেব। এটা তাহলে 6 মিটার থাকবে। তাহলে লসাগু হবে এখানে হচ্ছে আপনার 60, তাহলে হচ্ছে 60x মাইনাস 5 দিয়ে ভাগ করলে 12, 12 দোকানে 24x মাইনাস হচ্ছে এটা 15x হবে, 3 দিয়ে ভাগ করলে 20x হবে। তাহলে x এর মান হচ্ছে 6 দিয়ে 60কে গুণ করলে 360 মিটার হচ্ছে এই বাঁশের দৈর্ঘ্য। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন বলছে যে প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। এরূপ নৌকায় নদী স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা লাগে, তাহলে ফিরে আসার সময় কত সময় লাগবে? তাহলে নৌকার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার, স্রোতের অনুকূলে যেহেতু 33 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগবে, তাহলে বেগ হবে হচ্ছে 11 কিলোমিটার। স্রোতের অনুকূলে বেগ হচ্ছে প্রতি ঘন্টায় 11 কিলোমিটার। তাহলে অনুকূলে বেগ মানে হচ্ছে নৌকার স্রোতের যোগফল আছে এখানে। তাহলে আমরা স্রোতের বেগটা বের করে ফেলতে পারি। 11 থেকে 7 বাদ দিলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন স্রোতের প্রতিকূলে বেগ হবে, তাহলে 7 থেকে যদি 4 বাদ দিই 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই 3 কিলোমিটার বেগে আমাদের 33 কিলোমিটার রাস্তা যদি আমরা ফেরত আসতে চাই, তাহলে আমাদের সময় লাগবে 33 ভাগ 3 অর্থাৎ 11 ঘন্টা। এটাই হচ্ছে উত্তর। তারপরের প্রশ্ন 13 বলছে যে একটি গ্রামের মোট জনসংখ্যার
9 ভাগের 5 ভাগ লোক পুরুষ, যদি পুরুষের 30% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেহেতু 9 ভাগের 5 ভাগ নিতে হবে, আমরা মোট জনসংখ্যাটা ধরে নেব হচ্ছে 9-এর একটা গুণিতক, অর্থাৎ মোট ধরে নিলাম 18 জন। তাহলে পুরুষ লোক হবে হচ্ছে 18 জনের 9 ভাগের 5 ভাগ অর্থাৎ 10 জন, আর মহিলা হবে হচ্ছে বাদবাকি 8 জন। এখন এই পুরুষের 30% বিবাহিত, মানে 10 জনের 30% করলে 3 জন বিবাহিত, তাহলে পুরুষ 3 জন বিবাহিত মানে নারীর সাথেই তো বিবাহিত হবে, তাহলে হচ্ছে আপনার মহিলাও 3 জন বিবাহিত, তাহলে বাদবাকি থাকলো হচ্ছে 5 জন মহিলা অবিবাহিত। এই যে 5 জন মহিলা থাকলো, এটা মোটের কত পার্সেন্ট? তাহলে 5 জন মহিলা মোটের হচ্ছে আমাদের 18 জন গুণন 100, অর্থাৎ 27.7/9%, এইটাই হবে হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে যে a + 1/a = √2 হলে a⁴ + 1/a⁴ সমান কত? আমরা জানি হচ্ছে a² + 1/a² সমান হচ্ছে a + 1/a² - 2a 1/a। তাহলে a + 1/a এর মানটা হচ্ছে √2, √2 এখানে বসাই দেব, তারপর হোল স্কয়ার -2, √2 আর হচ্ছে স্কয়ার কেটে গেলে হবে হচ্ছে এটা 2 থেকে 2 বাদ দিলে 0। এখন আমরা হচ্ছে উভয় পাশে স্কয়ার করে দেব, অর্থাৎ a² + 1/a², এই পাশে তাহলে 0ই থেকে যাবে। এটা আমরা যদি সূত্র লিখি তাহলে a⁴ + 1/a⁴ + 2 × a² × 1/a² = 0। তাহলে a² ক্যান্সেল হয়ে গেল। এইবার থেকে আমরা হচ্ছে 2টাকে তাহলে ডান পাশে নিয়ে যাব, তাহলে আমাদের মান আমরা পেয়ে যাব a⁴ + 1/a⁴ মান হচ্ছে -2। আচ্ছা, এরপরে 15 বলছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত? তাহলে আমরা মনে করি যে ত্রিভুজের হচ্ছে উচ্চতা x মিটার, তাহলে ভূমি হবে তার দ্বিগুণ থেকে 6 মিটার বেশি, অর্থাৎ 2x + 6। এখন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন উচ্চতা x আর ভূমি হচ্ছে 2x + 6, এটা গুণ করলে হবে 810। এখান থেকে আমরা যদি 2কে কমন নিয়ে নিই তাহলে হচ্ছে x + 3 থাকবে, 2 ক্যান্সেল করে দিলাম, তাহলে x² + 3x, আর 810কে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে যাবে। এবার আমরা এটা মিডল টার্ম করব, অর্থাৎ x² + 30x - 27x - 810। এখান থেকে x কমন নিলে x + 30 - 27 কমন নিলে x + 30, অর্থাৎ x + 30 একটা, x - 27 একটা। তাহলে x এর মান হচ্ছে একটা হবে -30 আর একটা হবে 27। তাই দৈর্ঘ্য তো মাইনাস গ্রহণযোগ্য না, তাহলে আমাদের ত্রিভুজের উচ্চতা হচ্ছে 27 সেন্টিমিটার। এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে যাব, বলছে না ইংলিশে চলে যাব। ইংলিশে বলছে রাইট এ শর্ট নোট লেস দেন 10 সেন্টেন্স কন্ট্রোল অফ করাপশন ইন বাংলাদেশ। এই প্রশ্নটার ইন ডিটেলস আমাদের পিডিএফ ফাইলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এরপরে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। সে এতই গর্বিত অনুভব করলো যে সে কোনো কথা বলতে পারলো না। তাহলে হি ফেল্ট সো প্রাউড দ্যাট হি কুডেন্ট সে এ ওয়ার্ড। সে প্রতিজ্ঞা করলো যে সে আর কখনো বিলম্বে অফিসে যাবে না। হি ভোট দ্যাট হি উড নেভার কাম টু অফিস লেট এগেন। ভিক্ষার চাল কারা না কারা, এটা হচ্ছে বেগার্স মাস্ট নট বি চুজার্স। এবং হচ্ছে পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গেল। দ্য থিপ হ্যাড এসকেপড অ্যাওয়ে বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। এবং ছিল হচ্ছে রবিবার হতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স সানডে। 18 নম্বর বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং। প্রথমে ছিল থ্রো অ্যান্ড থ্রো, এটা অর্থ হচ্ছে পুরোপুরি। হি ইজ অনেস্ট থ্রো অ্যান্ড থ্রো। তারপরে ছিল রান শর্ট, এটা হচ্ছে ঘাটতি। আই রান শর্ট অফ মানি। স্ট্যান্ড অ্যাসাইড মানে পাশে দাঁড়ানো। প্লিজ স্ট্যান্ড অ্যাসাইড মি। পয়েন্ট অফ নো রিটার্ন মানে যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যেটা চেঞ্জ করা যাবে না, এরকম। ওয়ান্স দ্য ওয়ার বিগিনস দে উইল রিচ পয়েন্ট অফ নো রিটার্ন মানে যুদ্ধ একবার শুরু হলে আর ফিরে আসা যাবে না। তারপর হচ্ছে রিড বিটুইন দ্য লাইন মানে হচ্ছে ভালোভাবে পড়ে তার মিনিংটা বোঝা। ট্রাই টু রিড বিটুইন দ্য লাইন্স।
এরপরে 19 বলছে fill in the blanks with appropriate preposition. The principal had an inquiry. The case inquiry পর into বসবে তদন্ত করা অর্থে। The leader arrives a decision at last. Arrives at a decision. Feed the baby with the milk হবে। He is an antipathy to smoking. And finally ছিল there is no alternative to training. এরপরে ছিল সাধারণ জ্ঞান। প্রথমে বলছে ব্যান বেস এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তারপর ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসি কিয়াং। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে কে ব্রিটেনের নাইট উপাধি পান? স্যার ফজলে হাসান আবেদ। জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। আর বাংলার কোন সুলতান 17 বার ভারত আক্রমণ করেন? এটা হচ্ছে গজনির সুলতান হবে, সুলতান মাহমুদ। তারপরে হচ্ছে জেরুজালেম কোন কোন ধর্ম অবলম্বীদের জন্য পবিত্র স্থান? ইসলাম, ইহুদি, খ্রিস্টান। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম কি? হাউস অব দ্য নেশন। বাংলাদেশ বিমানের লোগো স্লোগান লিখুন। লোগো হচ্ছে বলাকা, স্লোগান আকাশের শান্তির নীড়। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল জোসেফ টিটো। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে? মোস্তফা কামাল আতাতুর্ক। বাংলাদেশের আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? 0.5 মিলিগ্রাম। বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি? মূল্য সংযোজন কর। ফারাওরা কোন দেশের রাজা ছিলেন? এটা হচ্ছে মিশরের। বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয়? হোয়াইট গোল্ড। এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম কি? টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।